আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে মন খুলে প্রাণ খুলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আছে এই কথাটা বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজান মাসে সিয়াম সাধনা করি, রোজা রাখি, এই রোজাটার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন ভারত উপমহাদেশের অন্যতম একজন ইসলামিক ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত হাতে গোনা 2-3 জন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন। যার লেখা বই মাজা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো, পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো, এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র 18 বছর বয়সে। যখন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে আমি কোনো আরব দেশের মধ্যে যাইনি, কোনো অ্যারাবিয়ানকে দু চোখে দেখিনি, এই অবস্থায় যে বই লিখেছেন আজও আরব বিশ্বের মিডল ইস্টের এমন কোনো বিশ্ববিদ্যালয়, এমন কোনো সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাসরাল আলম বইটা নাই। সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি বিভিন্ন মিনিস্ট্রি, কয়েকটা মন্ত্রণালয় কম্পিটিশন করে এই বইটা লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে, শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য। এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি, তিনি আমরা যে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এই রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি, এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফরম্যাটের একটা রোজা, মাত্র 12 থেকে 14, 16, 17 ঘন্টা কম বেশি এই সময়ের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যে রোজাটা আকার এবং আয়তনে এর চাইতে অনেক বড়। আলেমিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি এই দুই ধরনের রোজার যে ধারণা তুলে ধরেছেন, আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি, রোজা রাখি, এই রোজার যে আসল তাৎপর্য, এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য, এর যে নিগূঢ় রহস্য, সেটা তার দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটে ওঠে। আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ, উপমা আমি হয়তো অ্যাড করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রপ্ত করতে বা বুঝতে একটু সহজ হবে। আলিমিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি, এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফরম্যাটের রোজা। গুরুত্বের বিচারে ছোট না, আয়তনের বিচারে আকারে ছোট। আর আরেকটা রোজা আছে আমাদের জীবনে, সেটা হলো আকারে সবচেয়ে বড়। সেই রোজাটার নাম হলো জীবনের রোজা। রমজানের রোজা আর জীবনের রোজার মধ্যে প্রায় সব দিক থেকে মিল আছে। আমরা যদি একটু দুইটাকে কম্পেয়ার করার চেষ্টা করি, আমরা দেখব রমজানে যে আমরা রোজা রাখি, এই রোজার শুরু হয় শোবে সাদিকের মাধ্যমে। জীবনের রোজার শুরু হয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে। রমজানের রোজা পরিসমাপ্তি ঘটে সূর্য যখন অস্তমিত হয়। জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য যখন ডুবে যায়। রমজানের রোজা, এই রোজায় যেরকম নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয়, বিরত থাকতে হয়। রমজানের রোজা যেরকম বিরত থাকার অপর নাম, জীবনের রোজাটাও বিশেষ কিছু আল্লাহর হুদুদ আছে কোরআনে, যেটাকে বারবার করে আল্লাহ বলেছেন ওয়াতিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। এগুলো আল্লাহর সীমানা। জীবনের রোজা রেখে এই সীমানাগুলো ব্রেক করা যাবে না। রমজানের রোজার সাথে জীবনের রোজার এরকম বহুবিধ মিল আমরা খুঁজে পাবো, বহুবিধ। আরেকটা মিল আমরা খুঁজে পাবো, যে মিলটা আলেমিয়া নদভী রহমতুল্লাহ বলেন নাই, আমার কাছে মনে হয়েছে, সেটি হলো জীবনের রোজা যারা রাখেন, রমজান রোজা রাখার সাথে দারুণ একটা উদাহরণ এখানে আমরা পাই। রমজান মাসে যদি কেউ রোজা রাখেন, বিশেষ করে ছোট বাচ্চাদের কথা আমি বলতে চাই, আমরা যারা গ্রামে বড় হয়েছি, বিশেষ করে শৈশবটা যারা গ্রামে কাটিয়েছি, তাদের জন্য বোঝাটা একটু সহজ হবে। শহরে যারা আছেন তাদের আসলে অনেক কিছুই বোঝা একটু কঠিন হবে, যাদের শৈশব কৈশোর শহরে কেটেছে। তো মুসলমানদের পরিবারে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে শখ করে। আজকাল অবশ্য এটাও কমে যাচ্ছে। এখন মা বাবারা সন্তানদের এত আদর করে যে বাচ্চারা রোজা রাখতে চাইলেও অনেক ধার্মিক মা বাবাও দেখা যায় যে বাচ্চাদেরকে বলে, না বাবা তোমার কষ্ট হবে, দরকার নাই, তুমি ছোট মানুষ, তোমার পর রোজা ফরজ না। আমরা উল্টা চিত্র দেখেছি। আমরা শৈশবে যখন রোজা রাখার চেষ্টা করতাম, বা আমাদের বয়সে আমরা দেখতাম ছোট শিশু কিশোর রোজা রাখার চেষ্টা করতো, বাবা মা দাদা দাদি সবাই উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন। এই জন্য যে পরিমাণ চ্যালেঞ্জ আমি নিতে পারি, আমার ছেলে সে পরিমাণ চ্যালেঞ্জ নিতে পারে না। আমি যে পরিমাণ স্ট্রাগল করতে পারি সকাল থেকে বিকাল পর্যন্ত,
24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমেও যে আমি কাজ করতে পারি, দৌড়াইতে পারি, আমার ছেলে মেয়েরা সেটা পারে না, কারণ তারা সে স্ট্রাগল করে বড় হয়নি আসলে। তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় বাচ্চারা যখন রোজা রাখে, মুসলিম পরিবারে বাবা মা, দাদা দাদি, বড় ভাই, বড় বোন সবাই ছোটদেরকে স্নেহ করেন, রোজা রাখতে সাহায্য করেন। আমরা যদি একটা চিত্র কল্পনা করি, একটা পরিবারে দুইটা ছেলে, ধরা যাক একজনের বয়স 10, আরেকজনের বয়স 12 কি 13, এই দুই ভাই একসাথে রমজান মাসে রোজা রেখেছে। রোজা রাখার পর সব ছেলে মেয়ে তো আর একরকম ধৈর্য বা একরকম সংযমের হয় না। 10টা 11টার দিকে দেখা যায় একটু কষ্ট হতে শুরু করে। ছোট মানুষ কখনো এভাবে না খেয়ে থাকেনি, উপবাস থাকেনি, তার একটু কষ্ট হয়। এর মধ্যে তাদের মধ্যে ছটপটে ভাব শুরু হয়। আমরা লক্ষ্য করি নতুন রোজাদারদের কমন কিছু জিনিস আছে, এর মধ্যে একটা হলো এই ছটপটে ভাব, আরেকটা হলো ঘন ঘন থুতু ফেলা। এটা নিশ্চয়ই শৈশবে আমরাও কম বেশি সবাই করেছি। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, এই মাসআলা জানুক আর না জানুক, জীবনের প্রথম রোজা রাখার পর থুতু গিলতে হবে বিবিকে বাদে, আরে রোজার কোনো ক্ষতি করতেছি কিনা। এই জন্য পোলাপান দেখবেন যে রোজা রাখার পর ঘন ঘন বেশিনে যায়, ঘন ঘন থুতু ফেলে। তো আরেকটা চিত্র বাচ্চাদের রোজা রাখার পর দেখা যায়, সেটা হলো এই যে 10টা 11টা 12টা এই সময়গুলো যখন আসে, তখন তারা বেশ প্রথম কষ্টের চোটে ছটফট করতে থাকে। এই ছটফটে ভাবের পর ওই যে 10 বছর আর 13 বছরের দুই ভাই রোজা রেখেছে, তাদের একজন আর কোনোভাবে সে রোজা কন্টিনিউ করবে না, তার কষ্ট সহ্য হচ্ছে না, সে রোজা ভেঙে ফেলবে। সে যখন রোজা ভাঙতে চায়, বাবা মা, প্যারেন্টস, দাদা দাদি সবাই তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যতই বোঝানোর চেষ্টা করে, যে একটু অধৈর্যশীল হয়, সে বলে না আমি কোনোভাবে রাখবো না, আমি আরেকদিন রাখবো। সে হয়তো রোজা ভাঙার ডিসিশনে অটল থাকে। আরেকজন মুখটা ফ্যাকাশে হয়ে যায়, শুকিয়ে যায়, সে কিন্তু রোজাটা ভাঙে না, রাখে। এবার আমরা একটু দেখবো এই দুইজনের মধ্যে যে ভাই রোজা ভেঙেছে আর যে ভাঙেনি, এই দুজনের কার পরিণতি কি হয়, কার ভাগ্যে কি জোটে। এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে, সকাল 10টা 11টার দিকে যদি কোনো মুসলমান ফ্যামিলিতে কোনো নতুন রোজাদার রোজা ভাঙে, তো ডেফিনেটলি রোজা ভাঙার ফলে সে একটু খাওয়ার আনন্দ পাবে, তৃষ্ণা মিটাবার আনন্দ পাবে, তৃপ্তি পাবে। কিন্তু সেটা কি দিয়ে? মুসলমানদের ঘরে রমজান মাসে সকাল 10টা 11টার দিকে যে খাবার থাকে, সে খাবারের কোয়ালিটি কি থাকে? ধরেন ভাত যেগুলো থাকে নিশ্চয়ই হয় পান্তা না হয় বাসি, আর তরকারি যেগুলো থাকে মাছের নিশ্চয়ই ভালো ভালো টুকরোগুলো, পেটি কুটি এগুলো সব ভোর রাতে শেষ হয়ে গেছে। এখন যেগুলো আছে হয়তো মাছের লেজ আছে, কানকল্লা আছে, অথবা বাছাই করা যেগুলো থেকে গেছে সেগুলো আছে। আর তরকারি যেগুলো আছে, গোশত হোক আর মাছ হোক আর ডাল হোক, যাই থাকুক, 100% নিশ্চিত এগুলো সবই বাসি। এই বাসি ভাত, বাসি তরকারি 10টা 11টার দিকে খেয়ে যে ছেলেটা রোজা ভেঙে ফেলে, সে তৃপ্তির ঢেকুর তোলে যে তার ক্ষুধা শেষ, তৃষ্ণা শেষ, রোজার কষ্ট শেষ। একটু আরাম সে পায়, কোনো সন্দেহ নেই, একটু তৃপ্তি সে পায়, রোজার কষ্টটা তো শেষ। এরপর সে সূর্য ডুবা পর্যন্ত আর তার খাওয়ার পান করার বাধা নেই, সে পানাহার করে সময় যেতে থাকে। অপরদিকে যেই ছেলেটা রোজা কন্টিনিউ করেছে, মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, শুকায় আসছে, জীবনের প্রথম দিকে রোজা, কিন্তু সে পণ করেছে না, সে রোজা রাখবেই, কোনোভাবে রোজা ভাঙবে না। যত দিন ঘনিয়ে আসে, বেলা যত গড়াতে থাকে, তার মুখ তত শুকোতে থাকে, তার জিহ্বা তত শুকোতে থাকে, তার কণ্ঠগুলো তত শুকিয়ে আসতে থাকে, এবং সে তত দুর্বল হতে থাকে। কখনো সে শুয়ে পড়ে, কখনো ছটফট করে। এদিকে যে রোজা ভাঙছে সে কিন্তু বেশ ফুর্তিতেই থাকে। এভাবে যখন সূর্য ডোবার কাছাকাছি সময় চলে আসে, এই দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা রোজা ভেঙেছে, সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে একটা মুসলিম পরিবারের চিত্র এবং দৃশ্য কি হয়ে থাকে? দস্তরখান বা ডাইনিং টেবিলে ইফতারের বিভিন্ন আইটেমগুলো সুন্দর করে সাজতে থাকে, আর মা, বোন, বাসার মেয়েরা, ছেলেরা সবাই মিলে ইফতারির সেই ডালা সাজানোর জন্য ব্যস্ত থাকে। যে ছেলেটা রোজা রেখেছিল, ঠিক ইফতারের আগ মুহূর্তে সূর্য ডুবার 10, 20, 25 মিনিট বাকি আছে, দাদা দাদি, মা বাবা, ভাই বোন সবাই যখন বসে, আমি গ্রামের চিত্রের কথা বলছি, কিন্তু আমি আগে বলেছি গ্রামীণ চিত্র, শহরের মানুষ সবকিছু উপলব্ধি করতে পারে না আসলে। তো গ্রামে যদি এরকম একটা অবস্থা তৈরি হয় ইফতারের আগ মুহূর্তে, যে আপনি বিছানা বিছিয়ে ইফতারের সব আইটেম নিয়ে বসছেন, শরবত, ঝাল, মিষ্টি সব আইটেম সাজানি করছেন ফলমূল দিয়ে, যে ছেলেটা রোজা থাকে, সেই ছেলেটার অবস্থান থাকে যে সে ডাইনিং টেবিলে দাদার কাছে, বাবার কাছে, মায়ের কাছে খুব যত্ন সহকারে থাকে, এবং
সবাই তার মাথায় হাত বোলাতে থাকে, পিঠে হাত চাপাতে থাকে, মাশাআল্লাহ এই আর 20 মিনিট, আর 15 মিনিট, এই তো আর একটু বাকি, আজান দিল আর দেরি নাই, দেখো যে কত রকমের খাবার তোমার জন্য আসছে। তাকে কিন্তু একের পর এক সে খাবারের প্রলোভন, খাবারের জন্য তাকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, মানে সে যে জিতে গেল, সে যে জয়ী হয়ে গেল তার জীবনের রোজায়, রমজানের রোজায়, এটার জন্য তাকে উৎসাহ দিতে থাকে। আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলছিল 10টা 11টার দিকে, ওর অবস্থা কি হয় বলতে একটু আমরা কেউ কি একটু কল্পনা করতে পারি কি হতে পারে? গ্রামীণ মুসলিম পরিবারে ও যদি ইফতারির এই ডাইনিং টেবিল বা ইফতারের বিছানা বা দস্তরখানে কাছাকাছিও ঘেসে, দেখা যায় যে কখনো হয় মা দিছে ধমক, তো এখানে কি করস, তোরা না বলছি বাবুরে রাখার জন্য, বেচারা দৌড় দিয়ে যায় বাবুর কাছে, আবার হয়তো কিছুক্ষণ বাবুরে রেখে সান্ত্বনা দিয়ে আবার আসছে, আর এই এত সব খাবার গ্রানের সব মোহিত হয়ে গেছে, এবার বাপে দেয় ধমক, তোরা না বলছি যে মোমবাতি নিয়ে আসার জন্য দোকান থেকে, তো এখানে কি করস? আবার হয়তো আরেক বোনে ধমক দিছে যে তোমার বলছি না যে মোরগগুলো ধরো পড়ে, তোমার না বলছি অমুক কাজটা করো, এই তাড়াতাড়ি করে চামচটা নিয়ে আসো, এই বেচারা দৌড়ের উপরে থাকে। আর যে রোজা রাখছে কষ্ট করে, তার রাখতে কষ্ট হয়েছে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে সে যে আদরটা পায়, সে যে যত্নটা পায়, সেই যত্নকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করে কখনো বোঝানো যাবে না। ইফতারের আগ মুহূর্তে আপনারা আমরা সবাই কিন্তু একটা আনন্দ পাই, নিশ্চয়ই আমরা লক্ষ্য করি, তাই না? আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো খাবারে এই তৃপ্তি নাই ইফতারের এক টুকরো খেজুর, এক ঢোক পানি, একটু শরবতের মধ্যে যে তৃপ্তি। যারা রোজাদার তারা সবাই আমরা ফিল করার কথা। দেখুন, ইফতার হলো, আরবিতে আমরা ইফতার বলি, এর বাংলা অর্থ কি? নাস্তা, যেটাকে ফুতুর বলি। ফুতুর ইফতার একই জিনিস, একই মূলধাতু থেকে উৎপন্নিত। ইফতার মানে নাস্তা। সারা বছর আমরা রাতভর না খেয়ে থেকে সকালে নাস্তা খাই, আর রোজা রেখে দিনভর না খেয়ে থেকে ব্রেকফাস্ট করি। এটাই একই জিনিস, শুধু টাইমটা চেঞ্জ হয়েছে। পার্থক্য আরেকটা আছে, সেটা হলো সাধারণ নাস্তা একটা মোবাহ কাজ, জায়েজ কাজ, কেউ খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নাই, সেটা শুধু বৈধ কাজ না, সেটা একটা সুন্নাহ, এর ফলশ্রুতিতে একটা সওয়াব পাবে বান্দা। সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হলো, নাস্তা যদি আপনি কোনো বুফেও করেন, 20-50 আইটেমে যদি আপনার সামনে উপস্থিত থাকে, নিশ্চয়ই আপনি অনুভব করবেন ইফতারের সামান্য সাদামাটা আয়োজনও সামনে নিয়ে যে আপনি বসে থাকেন, সূর্য ডুবার জন্য অপেক্ষা করেন, এই যে আনন্দ, এই যে আপনার অবর্ণনীয় তৃপ্তি, এই যে আপনার জান্নাতি এক স্বাদ, এই স্বাদ পৃথিবীর কোনো খাবারে নেই। আর এই কথাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারকে আল্লাহ তাআলা দুটি আনন্দ দেন, তার একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এই ইফতারের সময়, এটার আবার দুইটা ব্যাখ্যা, একটা হলো প্রতিদিনের প্রাত্যহিক ইফতারের সময়, আরেকটা ব্যাখ্যা হলো ঈদের সময়, সেটা হলো পুরো রমজানের ইফতার। ঈদের মধ্যে আল্লাহ যে আনন্দ রেখেছেন, সে আনন্দ অন্য কোনো আনন্দে বা উৎসবে নেই, ইফতারের মধ্যে যেটা আছে সেটাও কোথাও। তো যেই ছেলেটা রোজা সম্পন্ন করে, সে কিন্তু ইফতারের সময় এই পরম আনন্দটা অন্য রোজাদারদের চাইতে একটু বেশিই পায়, কারণ সবাই তাকে আদর করে। আজান হয়ে গেছে, সাথে সাথে কেউ তাকে খেজুর এগিয়ে দিচ্ছেন, কেউ তাকে হয়তো শরবতটা আগায় দিচ্ছেন, কেউ হয়তো ফল আগায় দিচ্ছেন, মা হয়তো আরেকটা আগায় দিচ্ছেন, বোন আগায় দিচ্ছেন, তাকে খাওয়াতে খাওয়াতে সবাই পেয়েছে, এমন একটা অবস্থা। আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলেছে, সে কিন্তু দৌড়ের উপরে, সেও খায়, সেও পায় ইফতার, কিন্তু সেটা হলো সেকেন্ড ইনিংসে। আমাদের ইফতারের দুইটা ইনিংস থাকে সাধারণত। আমরা ইফতারের একটা ইনিংস শেষ করে, এটা আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের ভাষা, ইনিংসের এই আইডিয়াটা, যে ইফতারের এক দফা আমরা খেয়ে এরপরে আমরা যাই মাগরিবের নামাজে, ইনিংস ঘোষণা দিয়া, এরপর নামাজ পড়ে এসে আমরা সেকেন্ড ইনিংস ওপেন করি। তো যারা রোজা ভাঙে, এরা সাধারণত সেকেন্ড ইনিংসের কিছু পায়। এই বেচারা সকালে যে 10টা 11টার দিকে রোজা ভাঙে খাইছে, সেগুলো খাইছে বাসি, আর এখন যেগুলো খায় সেগুলো থাকে বাসি না হইলেও বাছা। সন্দেহ আছে কোনো? এই উদাহরণটা টানলাম যে জন্য, সেটা হলো আমরা যে বলেছি আমরা রোজা রাখি, যে এই রোজাগুলো আয়তনে আকারে ছোট রোজা, বড় রোজার ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষিত করে এই ছোট রোজা, জীবনের রোজা রাখতে আমাদেরকে সাহায্য করে এই ছোট রোজা। রমজানের এই রোজা যেটা আয়তনে ছোট, আকারে ছোট, এই রোজা রেখে যেরকম আমাদের অনেকগুলো বিষয় নিষিদ্ধ, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি,
জীবনের রোজাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, অটুট রাখতে পারি, তাহলে তার সুফল কি হতে পারে, ওই গ্রামের দুই ভাইয়ের রোজার উদাহরণ থেকে সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি। এবার আসুন কোরআনের সাথে মিলাই। কোরআন খুললে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা জীবনের রোজাকে কমপ্লিট করে, জীবনের রোজাকে যারা ভাঙে না, ভঙ্গ হলেও সাথে সাথে আবার জোড়া দিয়ে দেয়, এটা একটা পার্থক্য। রমজান রোজার সাথে জীবন রোজার একটাই পার্থক্য বলতে পারি, সেটা হলো রমজানের রোজা ভেঙে গেলে আর জোড়া দেওয়া যায় না, কিন্তু জীবনের রোজা ভেঙে গেলে জোড়া দেওয়া যায়। কেন? কারণ জীবনের রোজার আয়তন 50, 60, 70 বছরের দীর্ঘ। এত দীর্ঘ আয়তনের রোজা রাখা মানুষের জন্য কঠিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেই রোজা ভেঙে গেলে সাথে সাথে তওবা নামক এই ইবাদতের মাধ্যমে, এই রিপেয়ারিং সিস্টেমের মাধ্যমে সেটাকে আবার জোড়া লাগাতে পারে। এইভাবে যদি জীবনের রোজাকে কেউ জোড়া লাগাতে লাগাতে জীবনের সূর্য ডোবা পর্যন্ত নিয়ে যায়, ওই দুই ভাইয়ের রোজাদার ভাইকে যেরকম সূর্য ডোবার আগ মুহূর্তে পরিবারের সবাই আদর কদর শুরু করেন, অভয় দেখাতে শুরু করেন, আর দেরি নাই, এই তো তোমার কষ্ট শেষ, ঠিক জীবনের সূর্য যখন মানুষের ডুবন্ত থাকে তার আগ মুহূর্তে ওই ব্যক্তির সাথে আল্লাহর পাঠানো ফেরেশতারা কোরআনের বর্ণনা অনুযায়ী তাকে সান্ত্বনা দেন, আর দেরি নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, বহু কষ্ট করেছো আর নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই সে জান্নাত। কোন কোন হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের নিয়ামতগুলো উপস্থাপন করা হয় তার সামনে, সে দেখতে পায়, সে তখন আনন্দে আহ্লাদিত হয়ে যায়। আমরা মনে করি সে হয়তো প্রিয়জনের ছেড়ে যাওয়ার, রেখে যাওয়ার বেদনায় সে হয়তো কাতর, কিন্তু না, জান্নাতি মানুষ ওই সময় জান্নাতের নিয়ামত সমূহ দেখে আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাত লাভের যে তার ব্যাকুলতা, তার যে আনন্দ, সে আনন্দ সে উপভোগ করতে করতে দুনিয়া সে ত্যাগ করে চলে যায়। পক্ষান্তরে ওই রোজা ভাঙা ছোট ভাইয়ের মতো জীবনের রোজা যারা ভেঙে ফেলেছেন, অথচ নিজেকে মুসলমান দাবি করেন, হয়তো মুসলিম, নামাজ কালামও পড়ার চেষ্টা করেন, কিন্তু বারবার জীবন রোজা ভেঙেছেন, আল্লাহর বহু আদেশ নিষেধকে লঙ্ঘন করেছেন, কোরআন থেকে দূরে সরেছিলেন, হাদিস থেকে দূরে সরেছিলেন, ইসলাম থেকে দূরে সরেছিলেন, ইসলামকে টুকটাক গায়ে মাখিয়েছেন, আর জীবনের সবকিছুকে ঠিকঠাক রেখেছেন। এরকম ধরি মাছ নাছুই পানির টাইপ যে মুসলমান হয়েছেন, যারা জীবনের রোজাকে বারবার ভেঙে ফেলেছেন এবং সেটাকে তওবার সেই জোড়া লাগাবার সেই ফরম্যাট বা সেই আইডিয়া দিয়ে, সে মডেল দিয়ে আর জোড়া লাগাননি, এই মানুষগুলোর পরিণতি ওই ছোট ভাই যে রোজা ভঙ্গ করে তার মতোই হবে। কিভাবে? কিয়ামতের ময়দানে, যখন সে নিজের পাপাচারের কারণে নানান শাস্তির মুখোমুখি হবে। কিয়ামতের ময়দান থেকেই তো শাস্তি শুরু, কারণ কিয়ামতের ময়দানের যে ভয়াবহতা, ইটসেলফ একটা শাস্তি। এরপরে যখন পদে পদে শাস্তিগুলো সে ভোগ করতে থাকবে, একটা পর্যায়ে অন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার বহু সময় পর সে হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস এটাই যে কোনো মুসলমান যদি মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, তার পাপাচারের কারণে সে যদি জাহান্নামে যেতেও হয়, একটা সময় আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে রোজা ভঙ্গকারী, রমজানের রোজা ভঙ্গকারী যেরকম বাসি জিনিস পায়, জান্নাতে অবশ্য কোনো কিছু বাসি হয় না, সেও পরে পাবে, আগে পাবে না। এখন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি রমজানের রোজা থেকে জীবনের বৃহত্তর রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব, শিখব, প্রশিক্ষণ নিব? রমজানের রোজাকে ধরে রাখার জন্য যেরকম আমরা কসরত করি, আমরা যেরকম চেষ্টা করি, আমাদের জীবনের রোজাকে ধরে রাখার চেষ্টাটা আমরা করবো কিনা, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সময় তো ভাইরা, আজ ভোগবাদী এই পৃথিবীতে যেদিকে তাকাবেন, চতুর্দিকে দেখবেন শুধুমাত্র ভোগের আহ্বান। চতুর্দিকে আপনি প্রতিটি বিজ্ঞাপনী, বিলবোর্ডের দিকে তাকালে দেখবেন আপনাকে ভোগের জন্য ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। প্রতিটি অ্যাডভার্টাইজমেন্ট, প্রতিটি প্রচার, প্রতিটি ঘোষণা, সব আয়োজন ভোগের জন্য। ইসলাম আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছে, এখানে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেওয়া হয়। এই জন্যই তো মুসলিমদের কেউ দমাতে পারে না যদি মুসলিমরা মুসলিম হয়। আল্লাহ যে বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে থাকলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না, সুযোগ নাই, নো অপশন। কারণ তাদেরকে কে হারাবে? যারা মরতে পারলেই গর্বিত, যারা মরার জন্যই লড়ে, তাদেরকে হারাবার ক্ষমতা তো পৃথিবীতে কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় সম্পর্কে বলেছেন যে তাদেরকে দেখবে তোমরা, তারা মরতে চায় না, তারা বলবে আমাদের জান্নাত গ্যারান্টেড হয়ে গেছে। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম পুরুষে বিদ্ধ হয়ে আমাদের সব পাপের দায়
তিনি নিয়ে নিছেন, আমাদের টেনশন নেই। ইহুদিরা বলে যে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামা মাদুদা, আমাদের জাহান্নামে গেলেও সামান্য কয়েকদিনের জন্য যেতে হবে, আমাদের নবী বলে দিয়েছে। এইজন্য তাদের যা খুশি তা করতে পারে করে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, প্রতিটা পদে পদে আমাদেরকে হিসাব করে করে চলতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমানা দিয়েছেন, এগুলো ক্রস করা যাবে না। এই যে মুসলমানদের সাথে অন্যদের পার্থক্যের জায়গাটা আল্লাহ তাআলা যে একেবারে চূড়ান্তভাবে বলে দিলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সার্থক হবে, সফল হবে, তোমাদের কেউ হারাতে পারবে না ঈমানদার হলে। ঈমানদারকে হারানোর কোনো মেথড পৃথিবীতে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ